পড়তে মন চায়, 7 বার পড়েছেন, আরো পড়তে মন চায়, মনে করবেন আল্লাহ কবুল করেছে, জান্নাতের পথেই হাঁটছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। না আপনি গুনাহ করেছেন, আপনার গুনাহ থেকে রহমতের দরিয়া কিন্তু আল্লাহর বেশি বড়। হাম তো মা এল বি করম হ্যাঁ সাকুই সাইল হ্যাঁ নিহি রাহ দেখলা কেসে রাহার ওয়ামঞ্জিল হ্যাঁ নিহি। পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে আমার কাছে না চাইলে তিনি রাগ হয়ে যায়, আর চাইলে মানুষের কাছে রাগ হয়ে যায়? 2 বার 3 বার চুপ আর আসিস না, বললাম না বারবার কেন ডাক দিস? কিন্তু আমার আল্লাহ বলে পৃথিবীর সবাই চাইলে রাগ হয়ে যায়, কিন্তু আমি আল্লাহর কাছে না চাইলে রাগ হয়ে যায়। আমি আল্লাহর কাছে যাও, একটা বার আল্লাহ বলে ডাক দাও, তোর ডাকে আমি আল্লাহ 70 বার সারা প্রদান করবো। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম যদি এবার লাগে যায়, এরপর রাসূলুল্লাহর মুহাব্বতের কানেকশন লাগাবেন। হযরত আমরা সকলেই জানি রাসূল যখন মদিনায় গিয়েছিলেন তখন মসজিদ ছিল না, খেজুর গাছের পাতা দিয়ে মসজিদ বানিয়ে রাসূল বললেন খেজুর গাছটা উপরাই পেল, নতুন মসজিদ করো। উপরাই পেল, নাম কি ছিল? উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা জান্নাতে যাবে, সবাই আমরা জানি। চলুন তো একটু প্রশ্ন করি, উস্তুনে হান্নানা তুমি নাকি জান্নাতে যাবা? উস্তুনে হান্নানা বলে বুলেট মিস হবে, জান্নাত মিস হবে না। যেহেতু রাসূল বলেছেন আমি উস্তুনে হান্নানা জান্নাতে যাব, জান্নাতের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। অনেকে বলবে মানে না, রাসূল জান্নাতের মালিক কেমনে? আমি বললাম জান্নাতের মালিক যদি না হয়, রাসূল বলেছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার, আর সরদার তো তিনি বানাতে পারে যিনি হচ্ছে জান্নাতের মালিক। রাসূল বলল ফাতেমা তোমার নাম আজ হচ্ছে খাতুনে জান্নাত, কোটি কোটি নারীদের সরদারনি জান্নাতের। জান্নাতের মালিক তো তিনি বানাতে পারে যিনি হচ্ছে জান্নাতের মালিক। রাসূল আমার বলেছে সিদ্দিক জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, আর জান্নাতের মালিক যিনি মদিনাওয়ালা তিনি তো জান্নাতের সরদার বানান। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা বলে জান্নাতে যাব। উস্তুনে হান্নানা ছোট একটা প্রশ্ন তোমার কাছে। কি প্রশ্ন? তুমি যে জান্নাতে যাবা, কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? উস্তুনে হান্নানা বলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, তো কি দিয়ে তুমি জান্নাতে যাবা? উস্তুনে হান্নানা মুস্কি এসে বলে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, তবে একটি কারণে আমি জান্নাতে যাব, আমার কলবে মদিনাওয়ালার মুহাব্বত রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা গাছ যদি নবীকে মুহাব্বত করে জান্নাতে যায়, আমরা তো গাছ নয়, আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। একজন উম্মত মুহাম্মাদি জান্নাতে ঢোকার বাকি থাকা পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতের চিন্তাও করতে পারবে না। ওই নবীর মুহাব্বত থাকলে আমল কম হতে পারে, ইলম কম হতে পারে, নামাজ কম হতে পারে। নবীর মুহাব্বত থাকলে হয়তোবা জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাত নিশ্চিত। সুগ্রান আপনার নাকের ডগায় লাগবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার রাসূলের মুহাব্বতের কানেকশন ঠিক লেগে গেলে এরপর আমরা চলে যাব আব্বা আম্মার খেদমতের ভিতরে। আব্বা আম্মার সাথে গাদ্দারি করা যাবে না, বেয়াদবি করা যাবে না, চোখ লাল করে কথা বলা যাবে না। আপনি কি জানেন একজন মায়ের পেটের ভিতরে সর্বোচ্চ খালি জায়গা 10 ইঞ্চি। সন্তান যখন মায়ের পেটের ভিতরে 7 মাস 10 দিন বয়স হয়ে যায়, তখন মায়ের পেটটা 7 মাস 10 দিনই সম্পূর্ণ ভরাট হয়ে যায়। 7 মাস 10 দিন পরে দেখবেন মার পেটটা একটু একটু করে বড় হতে শুরু করে আগের তুলনায়। কারণ কি জানেন? 7 মাস 10 দিনের মাথায় সম্পূর্ণ পেটটা যখন ভরাট হয়ে যায়, আমার আল্লাহ বলে বান্দা তো মায়ের পেটে আরো 3 মাস থাকতে হবে, 3 মাসে 3 ইঞ্চি বড় হবে। সন্তান যাবে কোথায়? এবার 1 মাস পরে যখন সন্তান বড় হয়, ডানে বামে জায়গা নাই পেটের ভিতরে, তখন সন্তান আপনার আমি জায়গা করার জন্য মার কলিজা বড় বড় ধাম করে সবাই আমরা একটা লাথি মারি। লাথি মারার সাথে সাথে মার কলিজা যেখানে থাকে, বৈজ্ঞানিকরা বলে আমরা দেখি ওই কলিজার জায়গা থেকে আধা ইঞ্চি উপরের দিকে লাথির কারণে উঠে যায়। ওই মুহূর্তে মার মুখের ভিতরে পানি থাকলে পানি পড়ে যায়, খাওয়া থাকলে খাওয়া পড়ে যায়। অনেক মা ওই লাথি সহ্য করতে না পারে বিছানার মধ্যে চিট হয়ে চিৎকার করে কাঁদে, স্বামী আমি মনে হয় বাঁচবো না, আমার কলিজা টনটন করে ব্যথা করে, মনে হয় কলিজাটা এখন বের হয়ে যাবে। ওই যে আপনার আমি লাথি মেরেছিলাম, মা চটপট করে কান্না করেছে। জীবনে কোনোদিন বলে নাই সন্তান দরকার নাই, মা বলেছে আল্লাহ দরকার প্রয়োজনে আমি চলে যাই, সন্তানের বিন্দু মাত্র কষ্ট না হয়। বৈজ্ঞানিকরা বলে একটা সন্তান দুনিয়াতে আসার পূর্বে সবচেয়ে কম যে লাথি মেরেছে
প্রতিটা সন্তান মার কলিজায় 4,500 বার লাথি মেরেছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি জানেন মার প্রসব বেদনা দুররে মনসুরের মধ্যে লেখে মার প্রসব বেদনার কষ্ট মামা রোডের ভিতরে যদি আমি কাশিমে হাঁটতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে আমার শরীরের 38টা হাড্ডি একসাথে ভেঙে যায়, যে পরিমাণ কষ্ট হবে মার প্রসব বেদনা তার থেকে 70 গুণ বেশি কষ্ট অতিক্রম করেছে। যদি বলি সুবহানাল্লাহ। আব্বা আম্মার সাথে গাদ্দারি করিও না। আমি কাশিম এখানে বসেছি, আমি বুকে হাত দিয়ে আল্লাহ খোদার কসম করে বলতে পারি সার্টিফিকেট দিয়ে চেয়ারে বসা যায় না, জ্ঞান দিয়ে বসা যায় না, সুন্দর কণ্ঠ দিয়ে বসা যায় না, গর্জন তর্জন দিয়ে বসা যায় না। আমি যতবার ঘর থেকে বের হই ততবার আমার মার কদমের মধ্যে আমি ঠোঁট লাগাই চুমা দিই, আমার বাবার কদমের মধ্যে ঠোঁট লাগাই চুমা দিই। খোদার কসম যখন চুমাটা দেই তখন আব্বা আমার চোখের পানিগুলা মাথার তালুর মধ্যে বৃষ্টির পানির মতো পড়ে। ওই আব্বা আমার চোখের পানি আমাদের জন্য পথ চলার দোয়া হয়ে যায়। না হয় মানুষ মাত্র কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন কুমিল্লায় গতকালকে একটা বাস ট্রেনের মধ্যে 1 কিলোমিটার পর্যন্ত হিস্ট্রি নিয়ে 12 জন মানুষ মৃত্যুবরণ করেছে। কিন্তু আমরা 8 মাস 9 মাস একটানা সফর করি, এখনো পর্যন্ত আল্লাহ সুস্থ রেখেছেন। আব্বা আম্মার দোয়া ছাড়া কখনো সম্ভব নয়। ব্যারিস্টার হতে চাও, এমপি হতে চাও, আল্লাহর ওলির কদমে যাও, স্যালুট তোমাকে জায়েজ রয়েছে। কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় দোয়া সেন্টার হচ্ছে আব্বা আম্মার কদম। দুনিয়ার সবচেয়ে বড় দোয়ার সেন্টার হচ্ছে আব্বা আম্মা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আব্বা আম্মার খেদমত ঠিক মতো করতে পারলে এরপরে চলে যাবে আল্লাহর ওলির সোহবতে। আল্লাহর ওলির মাজারে গেলে অনেকে মাজার পূজারি বলে ঠোকা মারবে, রাগ করিও না। আমরা বলি মাইকের সাউন্ড যারা বাহির থেকে শুনতে পাচ্ছে অনেকে আজকে প্যান্ডেলে আসে নাই। কিন্তু দোস্ত সুন্দরা পাড়া ছাত্র সমাজের মাহফিলে যাবি না? যাব না। কেন? এটা বিদআতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল। অনেকে হয়তো আসবে না। আমরা তাদেরকে বলি ভাই আল্লাহর ওলিরা পূজা শেখানোর জন্য আসে নাই, পূজা থেকে নিরাপদ করার জন্য এসেছে। প্রমাণ চাও? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে পূজা থেকে সেভ করে সেইটা শেখানোর জন্য এসেছে। তাই তো বাংলাদেশের প্রত্যেকটা মাজারের পাশে একটা সিজদা করা মসজিদ তোমাকে আমি দেখাতে পারবো। শাহজালাল মাজারের পাশে মসজিদ আছে, শাহপুরের মাজারের পাশে মসজিদ আছে, খুলনা খানজান আলী মাজারের পাশে মসজিদ আছে, রাজশাহী শাহ মাখদুম রূপসী বাংলা মাজারের পাশে মসজিদ আছে, জামালপুর জামাল শাহ রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ আছে, নাসিরুদ্দিন সিপাশালার মাজারের পাশে মসজিদ আছে, শাহজালাল, শাহপরান, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ আছে। আল্লাহর ওলিরা আমাদেরকে পূজা শিখায় না, আল্লাহর ওলিরা শিখিয়েছে জিয়ারত হবে মাজারে আর সিজদা হবে মসজিদে। এরপর অনেকে মাজার পূজারী যারা বলবে এদেরকে বলবেন, যারা মাজার পূজারী বলবে স্পষ্ট এদের নাম হচ্ছে ওহাবি। ওহাবি ওহাবি কথা বলা। আজকে থেকে আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়ি আখাউড়া। একজন বলে কাশ্মীর সাহেব মাজার ব্যবসা কেমন চলছে? আমি বললাম কেন? সব মাজার কেবল হুজুর রাস্তার পাশে, সিএনজির টাকার ধান্দা, বাসের টাকা, হাঁসের টাকা। আমি বললাম জিব্বা সামলায় কথা বলো। আমি প্রমাণ করব প্রত্যেকটা মাজার রাস্তার পাশে নয়, আমি প্রমাণ করব প্রত্যেকটা রাস্তা হচ্ছে মাজারের পাশে। হুজুর বুঝলাম না। আমি বললাম তুমি কি চট্টগ্রাম গরিবুল্লাহ মাজার গিয়েছ? বলে গিয়েছি। আমি বললাম গরিবুল্লাহ মাজার বা শাহজালাল মাজারটা এটা কোন জায়গায়, কি সমতলে নাকি পাহাড়ের উপরে? বলে পাহাড়ের উপরে। তো পাহাড়ের উপর রাজপথ টাইলস হতে কখনো তুমি শুনেছ? বলে শুনি নাই। তো কোত্থেকে কেমনে হয়েছে? আসো। শাহজালাল শাহপরা যখন পর্দা গমন করেছে জঙ্গলের ভিতরে মানুষ হাঁটতে হাঁটতে জিয়ারত করতে করতে চিকন করে লতা পাতা বলে সরে চোখটা চিকন রাস্তা হয়ে গেল। আশেপাশের এলাকা থেকে 5 কিলোমিটার মানুষ বলে আমরা হেঁটে যেতে পারবো না, সিএনজি নিয়ে যেতে হবে। সিএনজি আপ ডাউন করতে করতে রাস্তা আরেকটু মোটা হয়ে গেল। 50 কিলোমিটার দূর থেকে চিন্তা করলো সিএনজি পারবো না, হাইস দিতে হবে। হাইস আপ ডাউন করতে করতে রাস্তা আরেকটু মোটা হয়ে গেল। সরকার চিন্তা করলো যে পরিমাণ জনগণ সেখানে যায় রাস্তাতে একটু চিকন করে পাকা রাস্তা করেই দেওয়া যায়। পাকা রাস্তা যখন হয়েছে কুমিল্লা থেকে চিন্তা করলো আমরা এবার বড় বড় বাস নিয়ে যাব। জামালপুর, রংপুর, টাঙ্গাইল থেকে চিন্তা করলো বড় বাস দিয়ে হবে না, আমাদের গ্রিন লাইন, বলবো, এসি বাস, সোহান, বড় বড় এনা, বড় বড় গাড়ি নিয়ে যেতে হবে। বড় বড় গাড়ি যখন আপ ডাউন করতে লাগলো সরকার চিন্তা করলো চিকন রাস্তা দিয়ে হবে না, এবার রাজপথ বানাও, বিশ্বরোড বানাও। আল্লাহর কসম, আল্লাহর ওলিরা রাজপথের পাশে শোয় না, আল্লাহর ওলিরা যেখানে শোয় ওইখানে আমার আল্লাহ বিশ্বরোড বানিয়ে দেয়। এই জন্যে আল্লাহর ওলিরা হচ্ছে একমাত্র
আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। যারা আল্লাহর ওলিদেরকে জিয়ারত করবে এরাই হবে দেশের প্রধানমন্ত্রী। কথা বলো ঠিক কি না? আর যারা বলবে জিয়ারত করবো না, তবে জান্নাতের টিকিট তোমাদেরকে দিব, আসো, তাহলে মনে করবা এরা ক্ষমতা আসতে পারবে না। কারণ বাংলাদেশের আধ্যাত্মিক শাসকের নাম হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। কথা বলো ঠিক কি না? এই জন্য আল্লাহর ওলির সাথে প্রেমের কানেকশন লাগাইবেন। আমি মিলাদ ক্যামেরার পরে আরো 15-20 মিনিট কথা বলেছি, এতে কি আপনারা আমার উপর রাগ করেছেন? আমার বাড়িতে চট্টগ্রাম, আমি ইচ্ছে করলে 20 মিনিট আগে ছাড়তে পারলে আমি চলে যাব 8 ঘন্টার ভিতরে চট্টগ্রাম, কিন্তু আপনি তো 5 মিনিটের টপ করে ঘরে ঢুকে যাবেন। কিন্তু প্রেমের বাজারে যখন মিলে যায় তখন আর গড়ি কন্ট্রোলের দিকে থাকে না। আমাদের প্যান্ডেলগুলো হয়তো 10 গুণ লম্বা হয়, বড় হয়, লাখ মানুষ হয়, কিন্তু লাখ মানুষ দিয়ে হবে না। তো প্রেম যেখানে মিললে সেইখানে। আজকে থেকে ছোট্ট একটা কথা মনে একদম স্মরণ রাখবেন, সর্বশেষ কথা। বাংলাদেশের অনেক প্যান্ডেল আছে যেখানে লিল্লাহি তাকবীর শোনা যায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনা যায় না। আমি দায়িত্ব নিয়ে বললাম যে এই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক না? যে প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলে রহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, ওই প্যান্ডেলের যুবক টুপি দিবে, মুখে দাঁড়িয়ে থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পাজামা থাকবে, নামাজও পড়বে। নামাজ শেষ করে টঙ্গীর ইস্তেমার মাঠ দখল করতে গিয়ে 2 গ্রুপে মারামারি করে 2 জনকে মার্ডার করবে। এর বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে রহমাতুল লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমের খতিব কে হবে এটা নিয়ে 2 গ্রুপে মসজিদের ভিতরে জুতা নিক্ষেপ করে মারামারি করে মসজিদকে অপবিত্র বানিয়ে ফেলবে। এদের হৃদয় কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে নবীর প্রেম রহমত সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, খোদার কসম এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে 14 দিন পরে দাপন করা নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে অক্টেন ঢেলে, পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিবে। আমার আল্লাহ বলে দুনিয়াতে কেউ যদি অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে আসার পরে দুনিয়ার আদালত অকার্যকর, আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু তৌহিদি জনতা নামে একটা গোষ্ঠী আছে, এরা বলে আল্লাহর আদালত মানি না, কবর থেকে উঠা, অক্টেন ডাল, পেট্রোল ডাল, আগুন জ্বালা, খোদার কসম যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে হামলা করবে, ভাঙচুর করবে। আমার মাইকের সাউন্ড যেখানে যায় শুনে রাখা, আল্লাহর ওলির মাজার যদি ভাঙতে মন চায় তো এমন ভাবে ভাঙবা যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাফন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবি তুই কে, আমি কে, আর যিনি মাজারে শুয়ে আছে উনি কে। মুহাম্মদ কি গোলাম কা কাফন ময়লা নেই হোতা। যারা আল্লাহর ওলি 50 বছর পরে দেখবা এদেরকে মাটিও খায় না, জমেও ছড়ে না। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। কষ্ট নেবেন না। পৃথিবীর জমিনে একটা মাত্র দল জীবনে সুন্নি যারা আহলে সুন্নাত। সকালে যা বলবে দুপুরও তা বলবে, দুপুরে যা বলবে রাতেও তা বলবে। 1400 বছর ধরে নবীকে নূর বলেছি, এখনো বলে যাচ্ছি। নবীকে হাজির নাজির বলেছি, এখনো বলে যাচ্ছি। নবীকে আমরা ইলমে গায়বকে খবর দেওয়ালা বলেছি, এখনো বলে যাচ্ছি। আমাদের সুন্নি যারা একজনের কথার ভিতরে পরিবর্তন নাই, কারণ সুন্নিরা যা বলে এরা বলে নাই, এদের জবান দিয়ে মদিনাওয়ালা বের করায়। কথা বলা ঠিক কিনা? আর বাতিল যারা এরা যা বলে এরা বলে না, শয়তান এদের জবান দিয়ে বের করায়। কথা বলো ঠিক না? কষ্ট নিবেন না। আমি কিছুদিন পূর্বে সিরাজগঞ্জ গিয়েছিলাম, আমাকে একজন বলে সুন্নি লীগ। আমি বললাম কেন? বললাম বলে তোমরা আওয়ামী লীগের পক্ষের লোক ছিলা। আমি মুস্কি এসে বললাম ভাই এদিকে আসো। বলে কি? আমি বললাম আজ থেকে 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, বিএনপি ছিল না, জাতীয় পার্টি ছিল না, জামাত ছিল না, শিবির ছিল না, ইসলামী আন্দোলন ছিল না, খেলাফতে মজলিস ছিল না, কিন্তু তখনও আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আজ থেকে 500 বছর পর হয়তো আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, ইসলামী আন্দোলন থাকবে না, জামাত থাকবে না, শিবির থাকবে না, তখন কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কারণ দুনিয়ার কোন দল গঠন করেছে, দুনিয়ার কোন নেতা
অথবা ব্যক্তি, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আবিষ্কার হচ্ছে মদিনাওয়ালা। দুনিয়ার কোন দলের উপরে অ্যাটাক আসলে সেভ করবে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আক্রমণ আসলে নিরাপত্তা প্রদান করবে মদিনাওয়ালা। জানা হাতে বলা ঠিক না? এই জন্য সুন্নি একটা মাত্র দল, এদেরকে ধ্বংস করা যাবে না, কারণ আমাদের নিরাপত্তা প্রদান করবে মদিনাওয়ালা। এটা জবান খুলে বলি সুবহান। আজকের মাহফিল থেকে শুধু একটা ধন্যবাদ দিয়ে যায় মিজানুর রহমান আজারি সাহেবকে। বলে হুজুর কেন ধন্যবাদ দিচ্ছেন? উনি কিছুদিন পূর্বে একটা বক্তব্য দিয়ে বলেছিল আমাদের প্রত্যেককে সুন্নি ভাইদের মতো নবী প্রেমিক হতে হবে। সবাই জবান করে বলে মারহাবা। স্বীকার করেছে যে আমরা সুন্নিরা নবীকে ভালোবাসে জানের চাইতে, এই কথার ভিতরে কোনো সন্দেহ। মামুনুল হক সাহেব হেফাজতে ইসলামের বড় একজন লিডার, সারা জীবন বলেছে নবী মরা। তিনি গবেষণা করে বলেন না আমি কিছুদিন পরে ভিডিও দেখাতে পারবো। তিনি বলছেন অনেক গবেষণা করে দেখলাম নবী মরা নয়, নবী আমার জিন্দা নবী। সবাই জামান করে বলে মারহাবা। সারা জীবন আমার ধন্যবাদ দেয় হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে। সারা জীবন বলেছে নবী মাটি, নবী মাটি। 6 মাস আগে বক্তব্য দেখাতে পারবো। তিনি বলেন না অনেক গবেষণা করে দেখলাম নবী মাটি নয়, নবী হচ্ছে নূরুন আলা নূর। আমরা বলি ভাই আমরা তো 1450 বছর ধরে বলে আসছে সুন্নিরা, বিশ্বাস করো না। এখন যদি তোমরা কবুল করেছ, বোঝা গিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা একমাত্র হক দল, এই কথার মধ্যে কোনো সন্দেহ। তবে মন ছোট করবেন না। ঘরের ভিতরে একজন বলেছিল হুজুর সুন্নিদের টাকা নাই, সংসদ সদস্য নাই, আমাদের পয়সা নাই, বাতিল আহলে হাদিসরা 6 মাসে 6 তলা বিল্ডিং করে, আমরা 6 বছরে 1 তলা করতে। আমি বললাম দোস্ত কষ্ট নিবা না, আজকে থেকে লিখে রাখবা বাতিল সব সময় শক্তিশালী হবে, হক সব সময় দুর্বল হবে। বাতিল ছিল ফেরাউন, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ছিল নমরুদ, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ছিল ইয়াজিদ, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ছিল ইয়াজিদ, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ছিল আবু জাহেল, শক্তির কোনো কমতি ছিল না। কিন্তু মৃত্যুর পরে একজন এদের নাম নেয় না, স্মরণ করে না। আর হক যারা এরা বেচারা হবে। ইমাম হুসাইন কারবালার জমিনে হকের উপর ছিল, 3 দিন খানা নাই, 3 দিন পানি নাই। আল্লাহ হুসাইন সিজদা করে কেন মুসিবত দিয়েছেন? আমার আল্লাহ বলে ওয়ালা নাবলুহান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'আ ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হুসাইন সবর করেছে, সবর যদি করেছে আমি আল্লাহ হুসাইনের চাচা, এজন্য ইয়াজিদ মুর্দা আর হুসাইন জিন্দা। কথা বলা ঠিক কিনা? আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ওলি আল্লাহ সুবহানাহু আমাদেরকে কবুল করুক। সবাই বলি আমিন। অনেকে বলবে নিজের মার জন্য তুমি নিজেই দোয়া করো, আল্লাহর ওলির কদমে আবার যেতে হবে কেন? খবরদার, তোমার জবান আমার জবান আল্লাহর ওলির জবানের ভিতরে অনেক পার্থক্য আছে। বাবা ফরিদ রাহমাতুল্লাহ গাছের নিচে বসা, একজন বুড়ি বললো আমার মেয়ের বিয়া, কিছু আপনি আমাকে সহযোগিতা করুন। কার কাছে চায়? যিনি গাছের নিচে বসবাস করে, নিজের কোনো ঘরের খবর নাই, কিন্তু তার আকীদা তিনি দিতে পারবে। বাবা ফরিদ বলে ওই 3টা মাটির ঢিলা দেখা যায়, নিয়ে আসো। নিয়ে আসার পরে ওনার খুচির মধ্যে ঢাকনা দিয়ে রাখো। বলে কেন? বাবা ফরিদ মাটির ঢিলের দিকে তাকিয়ে 3 বার সূরা ফাতিহা পড়ে 3টা ফু দিয়ে বলল এখন খুলবা না, ঘরে যাও, তারপরে খোলো। বুড়ি বলে ঘরে খোলার পরে দেখলাম 3টা মাটির ঢিলা, 3টা স্বর্ণের টুকরা হয়ে আছে। যদি বলি সুবহানাল্লাহ। এবার বুড়ি চিন্তা করলো আরে 3 বার সূরা ফাতিহা পড়ে স্বর্ণ বানিয়ে পেয়েছে মাটিতে। বুড়ি আবার নিজ হাতে 150 মাটির ঢিলা বানিয়েছে। এবার ঘরের ভিতরে ঢুকায়, দরজা বন্ধ, জানালা বন্ধ, বিসমিল্লাহ বলে উযু করে এবার সূরা ফাতিহা 3 বার পড়ে। মাটি আছে 30 বার পড়ে, মাটি আছে 300 বার পড়ে, মাটি আছে 3000 বার, মাটি আছে। বুড়ি এবার গরম হয়ে বলে বাবা ফারেদ তুমি 3 বার পড়ো, ঠান্ডা হয়ে যায়। আমি 3000 বার পড়লাম, ঠান্ডা কেন হয় না? বাবা ফরিদ বলে সূরা ফাতিহা তো পাবা, কিন্তু বাবা ফরিদের জবান তুমি কোথায় পাবা? যদি বলি সুবহানাল্লাহ। আমি কাশিনি পাবা, কিন্তু হযরতে শাহজালাল শাহপ্রাণের জবান তুমি কোথায় পাবা? আমরা জানি আল্লাহর ওলি নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে, গরিবকে কোটিপতি বানাতে পারে। আমি কেন মাজারে যাই? আমাকে যদি কষ্ট করে আমি বলি চলো তোমাকে জজ করে নেবো ঢাকা। কেন? ঢাকা জজ করে গেলে 3টা ক্যাটাগরি জিনিস দেখতে পারবেন। একটা সিংহাসন যেখানে বিচারক বসে থাকে, একটা লম্বা টুল দেখবেন উকিল যেখানে বসে থাকে, আরেকজন কাঠগড়ায় মুজরিম অপরাধী। একজন অপরাধী 1 কোটি বার চেষ্টা করলো, বিচারকের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে না।
না, মধ্যখানে একজন অ্যাডভোকেট লাগবে, উকিল লাগবে। আর দুনিয়ার একটা অপরাধ যদি বিচারকের সাথে কথা বলতে মধ্যখানে উকিল লাগে, তা আমি গোলাম রাব্বানী কাশিমিতে অপরাধী, আমার উকিলের নাম খাজা গরিব নওয়াজ, আমার উকিলের নাম আব্দুল কাদের জিলানী, আমার উকিলের নাম শাহজালাল, আমার উকিলের নাম শাহফান। আমার আল্লাহ বলে কাশিমি, তুমি যে দরখাস্ত করেছ ডাইরেক্ট আমার কাছে চাইতে পারবা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তবে তুমি যে চেয়েছো তোমার দরখাস্ত কবুল হতে 6 মাসও লাগতে পারে, 7 মাসও লাগতে পারে, কারণ তো জবান দিয়ে মিথ্যা বলেছ, হারাম খেয়েছ, গীবত খেয়েছ। কিন্তু যাকে মধ্যখান দিয়ে উকিল বানিয়েছ শাহজালাল, সে তো হচ্ছে আমার বন্ধু। যখন আমার বন্ধুর কদমে দরখাস্ত দিয়েছ, আমার বন্ধু শুধু ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ফানাবিল্লাহ, তার জিহ্বা আমি আল্লাহ জিহ্বা, তার হাত আমি আল্লাহর হাত, তার পা আমি আল্লাহর পা। তোমার দরখাস্ত যখন বন্ধুত্বের খাতিরে আমার কাছে আসলো, আমার বন্ধুর খাতিরে তোমার দরখাস্ত 6 মাস নয় 6 সেকেন্ড আমি আল্লাহ কবুল করে ফেললাম। আল্লাহর ওলির কদমে আমরা যাই, আল্লাহর ওলির নিজ ক্ষমতায় দিতে পারেন না, তো বন্ধুত্বের খাতিরে আল্লাহ প্রদত্ত পাওয়ার আমাদেরকে দেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ সে আল্লাহর ওলির সাথে নেসবত লাগাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। আমাদের জন্য তাবারকের ব্যবস্থা হয়েছে, খেজুর